মধ্যপ্রাচ্যের বাঘ ইরান এবার তার সামরিক শক্তির এমন এক প্রদর্শন করল যা দেখে খামেনিকে গুরু বলে মানতে বাধ্য হল নেতানিয়াহু। কারণ তেহরান এবার শুধু কথার হুমকি নয়, প্রযুক্তির ময়দানে এমন সব অস্ত্র উন্মোচন করেছে যা যুদ্ধের সংজ্ঞাই পাল্টে দিতে পারে। কারণ ইরানের ভয়ঙ্কর রোবট বাহিনী ও নতুন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এখন এমন বাস্তবতা তৈরি করেছে যা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করতে বাধ্য করছে। বিশ্বজুড়ে যখন বড় বড় শক্তিগুলো তাদের সৈন্যদের জীবনের ঝুঁকি কমাতে রোবটিক প্রযুক্তির দিকে ঝুঁকছে, ইরান তখন নীরবে নিজেদেরকে এই দৌড়ে এক অপ্রতিরোধ্য অবস্থানে নিয়ে গেছে। গেল জানুয়ারিতে ইরানের উত্তর পূর্বাঞ্চলে অনুষ্ঠিত এক বিশাল সামরিক মহড়ায় প্রথমবারের মতো বিশ্ব দেখেছিল ইরানের রোবটিক ওয়ারিয়রদের। ইরানের এলিট ফোর্স আইআরজিসি সেনাবাহিনী বা আর্তেশ, বাসিজ ফোর্স বা কোস্টগার্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যান্ত্রিক সেনারাও অংশ নিয়েছিল সেই মহড়ায়। এই রোবটগুলো দেখতে সাধারণ কোনো যন্ত্রের মতো নয়, এগুলোকে ডিজাইন করা হয়েছে দুর্গম যুদ্ধক্ষেত্রে মানুষের বিকল্প হিসেবে কাজ করার জন্য। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায় এই রোবটগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তু চিহ্নিত করছে এবং কাল্পনিক শত্রুর উপর গোলাবর্ষণ করছে। সামরিক পর্যবেক্ষকদের মতে এই রোবটগুলো কেবল নজরদারির জন্যই নয়, এগুলোকে সরাসরি কমব্যাট বা সম্মুখ সমরের জন্য প্রস্তুত করা হয়েছে। ধারণা করা হচ্ছে চীন এবং রাশিয়ার মতো মিত্র দেশগুলো থেকে প্রযুক্তিগত সহায়তা নিয়ে ইরান নিজস্ব প্রয়োজনের ভিত্তিতে এই কমব্যাট রোবটগুলো তৈরি করেছে। এর মধ্য দিয়ে ইরান প্রমাণ করেছে পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের প্রযুক্তিগত অগ্রযাত্রাকে দমাতে পারেনি। রোবটের পাশাপাশি তেহরান তাদের তনিরের সবচেয়ে ভয়ঙ্কর তীরটি বের করে আনল। সম্প্রতি দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর এরোস্পেস ফোর্স দুটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জনসমক্ষে উন্মোচন করেছে। তবে এই উন্মোচনের পদ্ধতি ছিল আরও বেশি চমকপ্রদ। কোনো সাধারণ সামরিক প্যারেডে নয়, শত শত ফুট মাটির নিচে অবস্থিত এক গোপন ভূগর্ভস্থ ঘাঁটি থেকে ইমাদ ও কদর নামের এই ক্ষেপণাস্ত্র দুটি প্রদর্শন করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় পাহাড়ের গভীরে খোদাই করা বিশাল সুড়ঙ্গের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দৈত্যাকার সব ক্ষেপণাস্ত্র। এই ভূগর্ভস্থ বাংকারগুলোকে বলা হয় মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহর। এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা শত্রুপক্ষের স্যাটেলাইট বা গোয়েন্দা বিমানের নজরদারি তো বটেই, এমনকি শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমার হামলা থেকেও সুরক্ষিত। এই গোপন ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মাধ্যমে ইরান মূলত দুটি বার্তা দিয়েছে। প্রথমত, তাদের ক্ষেপণাস্ত্রগুলো কতটা সুরক্ষিত, আর দ্বিতীয়ত শত্রুকে দেখিয়ে দেওয়া যে তাদের অগোচরে ইরান কতটা বিধ্বংসী প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে এই ক্ষেপণাস্ত্রগুলোর সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। নতুন প্রজন্মের কদর ক্ষেপণাস্ত্রটিকে ইরানের অ্যারোস্পেস ইঞ্জিনিয়াররা এক অবিশ্বাস্য প্রযুক্তি দিয়ে সাজিয়েছেন। এতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক কাউন্টার মেজার বা ইসিএম সিস্টেম। সহজ ভাষায় বলতে গেলে এই ইসিএম প্রযুক্তি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অন্ধ করে দিতে পারে। যখন কোনো ক্ষেপণাস্ত্রকে টার্গেট করার জন্য শত্রুর রাডার থেকে সিগন্যাল পাঠানো হয়, তখন কদর ক্ষেপণাস্ত্রে থাকা ইসিএম সিস্টেম সেই সিগন্যালকে জ্যাম করে দেয় অথবা ভুল তথ্য পাঠিয়ে রাডারকে বিভ্রান্ত করে। এর ফলে দখলদার ইসরায়েলের আয়রন ডোম কিংবা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই ক্ষেপণাস্ত্রটিকে ট্র্যাকই করতে পারে না। ফলে কদর ক্ষেপণাস্ত্রটি প্রায় বিনা বাধায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সামরিক পরিভাষায় একে বলা হয় ফায়ার অ্যান্ড ফরগেট বা নিক্ষেপ করো এবং ভুলে যাও। কারণ একবার উৎক্ষেপণ করার পর এটিকে থামানোর প্রযুক্তি বর্তমানে শত্রুদের হাতে নেই বললেই চলে। অন্যদিকে ইমাদ ক্ষেপণাস্ত্রটিকেও ব্যাপক আধুনিকায়ন করা হয়েছে। ইমাদ ইরানের অস্ত্রাগারে আগে থেকেই থাকলেও নতুন সংস্করণটি নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানার ক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে। এর গাইডেন্স সিস্টেম এতটাই উন্নত করা হয়েছে যে এটি কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা শত্রুর একটি নির্দিষ্ট ভবন বা সামরিক ঘাঁটিতে বিন্দু পরিমাণ বিচ্যুতি ছাড়াই আঘাত করতে পারে। এর মানে হলো এখন থেকে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু শহর বা এলাকা ভিত্তিক হামলাতেই সীমাবদ্ধ নয়, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল স্ট্রাইক চালাতেও সক্ষম।
এই দুটি ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই যে মধ্যপ্রাচ্যে যে কোনো প্রান্তে থাকা দখলদার ইসরায়েলের প্রতিটি শহর এবং মার্কিন সামরিক ঘাঁটি এখন ইরানের সরাসরি নিশানার মধ্যে চলে এসেছে। এই শক্তি প্রদর্শনের সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন গাজায় একটা নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যে যাচ্ছে, তখন খুনি নেতানিয়াহুর সরকার বারবার নতুন করে আগ্রাসনের হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে ইরান এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনীর মাধ্যমে তার রেড লাইন বা চূড়ান্ত সীমা সম্পর্কে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। তেহরান বুঝিয়ে দিয়েছে, গাজায় যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও কোনো হামলা হয় বা দখলদার ইসরায়েল যদি চুক্তি ভঙ্গ করে, তবে তার জবাব মাঠের লড়াইয়ের পাশাপাশি তেল আবিবের প্রাণকেন্দ্রেও দেয়া হবে। আর এখানেই স্পষ্ট হয়ে ওঠে শিরোনামের চমকপ্রদ বিষয়টি, কিভাবে নেতানিয়াহু খামিনিকে গুরু মানছে। বিষয়টি আক্ষরিক অর্থে নয়, বরং ভূরাজনৈতিক বাধ্যবাধকতার দিক থেকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির নেতৃত্বে ইরান এমন এক সামরিক ও রাজনৈতিক কৌশল গ্রহণ করেছে যা নেতানিয়াহুকে প্রতিটি পদক্ষেপে ইরানের সিদ্ধান্তের উপর নজর রাখতে বাধ্য করছে। ইরান যখন একটি নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করে, তখন নেতানিয়াহুর সরকারকেও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হয়। ইরান যখন লেবানন বা ইয়েমেনে তার মিত্রদের শক্তিশালী করে, তখন দখলদার ইসরায়েলকে তার সীমান্তে নতুন করে সেনা মোতায়েন করতে হয়। অর্থাৎ খেলার চাল এখন ইরানের হাতে। ইরানই নির্ধারণ করে দিচ্ছে মধ্যপ্রাচ্যে পরবর্তী পদক্ষেপ কি হবে, আর নেতানিয়াহু কেবল সেই চালের বিপরীতে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হচ্ছেন। একজন ছাত্র যেমন তার গুরুর প্রতিটি নির্দেশ অনুসরণ করে, নেতানিয়াহুও ঠিক তেমনই খামেনির প্রতিটি সামরিক ও রাজনৈতিক পদক্ষেপকে অনুসরণ করে তার পরবর্তী করণীয় ঠিক করতে বাধ্য হচ্ছেন। এটাই হলো ইরানের কূটনৈতিক এবং সামরিক বিজয়, যা দখলদার ইসরায়েলের অহংকারী শাসকদের জন্য এক চরম অপমান। ইরানের এই সামরিক উত্থানের পেছনের মূল শক্তি হল তাদের আত্মনির্ভরশীলতা। কয়েক দশক ধরে কঠোর পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার সামরিক শিল্পকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা অনেক উন্নত দেশের কাছেও ঈর্ষণীয়। যখন তাদের যুদ্ধবিমান বা অন্যান্য সামরিক সরঞ্জাম কেনার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তখন তারা নিজেরাই তৈরি করেছে ড্রোন এবং অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইরানের ড্রোন প্রযুক্তি আজ সারা বিশ্বে সমাদৃত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহার করা শাহেদ ড্রোনগুলো মূলত ইরানের প্রযুক্তিতেই তৈরি, যা পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এর পাশাপাশি সম্প্রতি ইরান ফাত্তা-2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সহ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা চালিয়েছে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হল সেই প্রযুক্তি যা শব্দের চেয়ে 5 গুণ থেকে 10 গুণ বেশি গতিতে চলতে পারে এবং উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষেই এটিকে শনাক্ত করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব। আর সম্প্রতি ইরানের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিরাপত্তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর দখলদার ইসরায়েলের সামরিক কর্তাদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে। কারণ তারা জানে এই ক্ষেপণাস্ত্র তেল আবিবে পৌঁছাতে সময় নেবে মাত্র কয়েক মিনিট, যা তাদের কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার সুযোগই দেবে না। এইভাবেই রোবট, ড্রোন, ব্যালিস্টিক এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের এক ভয়ঙ্কর সমন্বয়ে ইরান এমন এক প্রতিরক্ষা বলয় তৈরি করেছে যা ভেদ করা যে কোনো শক্তির জন্যই দুঃস্বপ্নের নামান্তর। ইরানের এই শক্তি বৃদ্ধিতে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রতিক্রিয়া বরাবরের মতোই কাপুরুষোচিত। তারা হয়তো ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলা চালানোর ফাঁকা বলি আওড়াচ্ছে, কিন্তু বাস্তবতা হলো ইরানের সামরিক সক্ষমতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সেখানে সরাসরি হামলা চালানোর মতো দুঃসাহস দেখানো নেতানিয়াহুর জন্য আত্মহত্যার শামিল হবে। কারণ তারা জানে যে কোনো ধরনের আগ্রাসনের জবাবে ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র দখলদার ইসরায়েলের প্রতিটি ইঞ্চি মাটিকে জ্বলন্ত নরকে পরিণত করার জন্য প্রস্তুত। তাই ইরানের এই নতুন রোবট ও ক্ষেপণাস্ত্র উন্মোচন কেবল কয়েকটি নতুন অস্ত্রের প্রদর্শন নয়, এটি হলো মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতার ঘোষণা। এটি হলো সেই বার্তা যে নিষেধাজ্ঞা বা হুমকি দিয়ে ইরানকে আর দমিয়ে রাখা যাবে না। আয়াতুল্লাহ খামিনির নেতৃত্বে ইরান আজ এক স্বয়ংসম্পূর্ণ সামরিক শক্তি, যারা নিজেদের শর্তে শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত। আর এই বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া দখলদার ইসরায়েল এবং তাদের পশ্চিমা প্রভুদের সামনে আর কোনো পথ খোলা নেই। আগামী দিনে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ইরানের এই অপ্রতিরোধ্য শক্তির হাত ধরেই নির্ধারিত হবে, তা প্রায় নিশ্চিত।